আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি শারমিন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরবেলা কি দিয়ে ভাত খাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরবেলা আমি রান্না করছি পালং শাক ভাজি, এই যে পালং শাক ভাজি, আর এই যে ডিম ভাজি, আর রান্না করছি মাছ দিয়ে, আলু দিয়ে, কলা দিয়ে। আসলে গাইস, আমার ঘর প্রতিদিন একটা বেশিরভাগই পালং শাক, লাল শাক আর কচু শাক খাইতে হবে। আর এখন এই সাথে অ্যাডজাস্ট হয়েছে কলা সিদ্ধ করে ভর্তা খাইতে বলছে, রান্না করে খাইতে বলছে, এরকম। গাইস, আমার শরীরটা বেশি একটা ভালো না। আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। তো যাই হোক, আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতে। আসলে আমার কাছে অনেক ভিডিও আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তার কারণ একটাই, আমার শরীরটা আসলে সবসময় ভালো থাকে না। ভয়েস দেওয়া, তারপরে অনেকে অনেক কমেন্ট করেন যে আপু আপনি কি বলে ভাত খান, বা আপনি কি অসুস্থ, আপনার কত মাস চলে, এগুলা অনেকে কমেন্ট করছেন। তো আমি সবারই কমেন্টের উত্তর দেব। আমি সবসময় বলে ভাত খেতে আমার কম খাই, বেশি খাই। আমি বলে ভাত খাইতে আমার পছন্দ, কারণ প্লেটে ভাত নিলে হয়তো বা মাখাইতে পড়ে যায়, বা আসে না, সবাই তো সব কিছু পছন্দ করে না ওরকম। তো আমি সবসময় বলে ভাত খাই, আর ভাত কমও খাই না বেশি, ওখানে যতটুকু খাওয়ার দরকার অতটুকু খাই। আবার অনেকে কমেন্ট করছেন যে আপু আপনার কত মাস। আপু আমার আলহামদুলিল্লাহ 9 মাস চলতেছে। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার শরীরটা মোটেই ভালো নাই। ডাক্তার বলছে যে আপনি সম্পূর্ণ রেস্টে থাকবেন এবং খাবার দাবার বেশি বেশি করে খেতে হবে। বাচ্চার ওজন অনেক কম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার কাছে আরও অনেক কমেন্ট আসছে যেগুলোর উত্তর আমি দিতে পারতেছি না। তো আমি সেগুলো আপনাদেরকে দিব এক সময়। আপনারা সবাই আমার জন্য দেন গাইস। আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু ঘামাই যাচ্ছে, বেশি কোনো কথা বলতে পারবো না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে সুন্দর করে আবার আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।